দিনাজপুর হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা ইমরুল আহসান ও বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টারের উপপরিচালক শাহনাজ পারভিন দম্পতি বীরগঞ্জ উপজেলার বর্ষার মোড়ে তাসনিয়া এগ্রো রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেছেন। 2 বছর আগে এ সেন্টারের 4 বিঘা জমিতে সামার রাম্বু, অস্ট্রেলিয়ান কাশ্মীরি, হরিমন 99, গালা আন্না সহ মোট 10 জাতের আপেল গাছ রোপণ করেন তারা। পরে আরও 5 জাতের আপেল গাছ লাগানো হয়। প্রথম বছরে ফল কম হলেও এবার গাছে এসেছে বাম্পার ফলন। দীর্ঘদিন পরিচর্যার পর সাফল্যে খুশি নার্সারির কর্মচারীরা। অনেক বাগানে কিন্তু আপেল আছে, এখনো অনেকে ধরাইতে পারে নাই। আমাদের এখানে কিন্তু সর্বপ্রথম সামনের বাচ্চারা ধরছিল 2-4টা গড়ি বা প্রতি গাছে। হ্যাঁ, এবার কিন্তু প্রচুর ফলন হচ্ছে। এসব ফল চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চান তাসনিয়া এগ্রো রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের কর্ণধাররা। আমাদের দেশে ফরমালিন মুক্ত ফল যদি আমরা আমাদের দেশের মানুষকে খাওয়াতে পারি, তাহলে একদিকে যেমন পুষ্টির চাহিদা মিটবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আসলে এগুলো তো সব জলবায়ুর প্রভাব, আবহাওয়ার প্রভাব আছে অনেক। আবহাওয়ার যদি ভালো থাকে তাহলে হচ্ছে আশা করছি যে বিভিন্ন এখানে সামার আছে, বিভিন্ন সিজনে আছে, আশা করছি আমরা ভবিষ্যতে ভালো করতে পারবো। সবুজ আপেল দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন গাছপ্রেমীরা। চারা রোপণের আগ্রহও প্রকাশ করেছেন অনেকে। এটা দেখে আসলে মনোমুগ্ধ হয়ে গেছি। আমার মনে একটা অনুভূতি কাজ করতেছে যে এরকম একটি আপেলের বাগান আমিও লাগাবো। এই বাগান মালিককে দেখে আরো অন্যান্য চাষিরা আনন্দিত হবে এবং আমাদের দেশের একটা চাহিদা পূরণ হবে। তাসনিয়া এগ্রো রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে 70টি ফলের 5 শতাধিক গাছ রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।